সুপ্রিয় দর্শক, আমরা আরেকটা জমিতে এসেছি। দেখেন, এই পাশে যদি দেখেন আপনারা জমিটা, এটা এখানে মোটামুটি 17 শতক জমি রয়েছে। এটাতে আমরা বাড়ি লতিরাজ করছি, এক চাষ করেছি। এই জমি থেকে এই ভাইকে আমরা এই বীজগুলো দিয়েছি। কতটুকুন আপনারা মাটির নিচে দিবেন, চেষ্টা করবেন এই পর্যন্ত মাটির মধ্যে দিতে। আমরা সাধারণত সমস্ত চারাই কিন্তু লতি থেকে উৎপাদন করে থাকি। দেখেন, লতির একটা অংশ রয়ে গেছে। যতগুলো চারা খুঁজবেন সব চারার গোড়াতেই কিন্তু এই যে লতির একটা অংশ রয়ে গেছে, অর্থাৎ এটা লতি থেকে উৎপাদন করা চারা। আমরা কোনো চারার কিন্তু গোড়া কাটি না। দেখেন, সব চারা গোড়াতে শিকড় রয়েছে। এই চারাটা রোপণের পরে দেখবেন পাতা গজানো শুরু হয়ে গেছে এবং শেষ পর্যন্ত টিকে থাকবে। সুপ্রিয় দর্শক, আমরা একটা কথা বলি, আপনাদের মনোযোগ দিয়ে শুনবেন। চারা রোপণের পর প্রাথমিক পর্যায়ে যখন লতিটা বের হবে, কেন 8, 9, 10 ইঞ্চি হয়ে চারা গজায়? একটা হিসাব আজকে মনোযোগ দিয়ে শুনুন। আপনারা দেখতে পাচ্ছেন এই চারার কিন্তু মোটামুটি 3টা পাতা। আমরা যদি এই চারার 3টা পাতা কাটি, তাহলে 2 দ্বারা গুণ দিবেন 6টা, অর্থাৎ এই চারার 6টা লতি আপনার ছোট হবে। এই জন্য আমরা কিন্তু এই ছোট ছোট চারা রোপণের পরামর্শ দিয়ে থাকি। এটা মিডিয়াম সাইজের চারা। আপনি যদি আরো বড় চারার এরকম পাতা কেটে দেন, তাহলে যতগুলো পাতা কাটবেন তত দ্বারা গুণ দিতে হবে। তবে এই মানের চারার যদি আপনি পাতা কাটেন, কোনো সমস্যা হবে না। অর্থাৎ যে লতিটা সারবে ওই লতিটাই প্রাথমিক পর্যায়ে 1 হাত পার হবে। এই যে দেখতে পাচ্ছেন, এমন মিডিয়াম সাইজের চারাগুলো এরকম হবে। তবে আপনি যদি অতি বয়স্ক চারার পাতা কেটে থাকেন, তাহলে এই সমস্যাগুলো দেখা দিবে। এই চারাগুলো নেবেন। ভাই, চারাগুলো দেখে পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে চারা, সুস্থ সবল সবুজ চারা। সবুজ চারা। ঠিক আছে, প্রত্যেকটা যে চারা আমরা লতি থেকে তৈরি করি, লতির অংশ কিন্তু একটা রয়ে গেছে। চারা দেখে পছন্দ হয়েছে? জি ভাই। তো আমাদের জমি তো ঘুরলেন, তাতে কি দেখলেন? পাশে কিন্তু আরো 40 শতক রয়েছে, ওইটাতে আপনাকে নিয়ে যাব আমরা। ঠিক আছে, উপরে ক্লিক দিন। সুপ্রিয় দর্শক, আমরা আরেকটা জমিতে এসেছি। দেখেন, এখানে মোটামুটি 40 শতক জায়গা রয়েছে। এটাতে আমরা বাড়ি লতিরাজ করছি, এক চাষ করেছি। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, উঁচু নিচু জমিতে বাড়ি লতিরাজ করছি এক চাষ করা যায়? উত্তর হলো, আপনি সকল প্রকার জমিতেই বাড়ি লতিরাজ করছি এক চাষ করবেন। তবে যদি আপনি ভিটে মাটিতে বাড়ি লতিরাজ করছি এক চাষ করেন, নিয়মিত আপনাকে পানি সেচের ব্যবস্থা রাখতে হবে। এটা কিন্তু অনেক উঁচু জমি। এতে পুরো বাংলাদেশ যদি তলিয়েও যায়, এখানে